আজ মর্নিং ওয়াকের 18 নম্বর দিন, হাঁটা কমপ্লিট। এবার ব্যায়াম করব। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সকলে কেমন আছো? আমি ভালো আছি এবং আশা করি তোমরাও ভালো আছো। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। আমি সৌরভ। তোমরা জানো আমি এখন প্রত্যেক দিন সকালবেলায় মর্নিং ওয়াকে যাচ্ছি এবং এক্সারসাইজ করছি, এবং এই মর্নিং ওয়াক ও এক্সারসাইজের ভিডিও করে আমি সেটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করছি। তো আজকেও আমি একই রকমভাবে একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমার মর্নিং ওয়াকে যাওয়ার 18 নম্বর দিন। প্রত্যেক দিনের মতো আজকে সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে গেছিলাম মাঠে। আমি বাড়ি থেকে হেঁটে মাঠ যাই, মাঠে গিয়ে আরও কিছুটা হাঁটা কমপ্লিট করি, তারপর আমার ব্যায়াম করি। তো আজকে খুব গরম ছিল, হাওয়া দিচ্ছিল না, হেঁটে চরম ক্লান্ত হয়ে গেছিলাম, তাও ব্যায়াম করছিলাম। এবং আমি ব্যায়ামগুলো রেস্ট না নিয়ে করি। তো আজকে কিছুটা করে রেস্ট নিচ্ছিলাম, কারণ টানা ব্যায়ামগুলো করতে এই গরমে খুব অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, আমি আমার ব্যায়াম করতে থাকি এবং ভিডিও হতে থাকে। হ্যাঁ, আমি প্রথম দিন যে ব্যায়ামগুলো করেছিলাম এখনও সেই ব্যায়ামগুলোই করি, তবে ব্যায়ামগুলো করার ক্ষমতা আমার আগের থেকে অনেক বেশি বেড়েছে। আমি আগে যে পশ্চারটা 10 সেকেন্ড করতে পারতাম সেটা এখন 20 সেকেন্ড 30 সেকেন্ড করতে পারি। যেমন এই প্ল্যাঙ্ক, এই পজিশানটা প্রথম দিন আমি 1 মিনিট করতে পারছিলাম না। 1 মিনিট করতেই আমার চরম কষ্ট হচ্ছিল। আমার মনে হচ্ছিল যেন সময় পার হচ্ছে না। 1 মিনিটে এত সময় কিভাবে হতে পারে? তো যাই হোক, এই টানা 18 দিন করার ফলে আজকে আমি 1 মিনিট 35 সেকেন্ড প্ল্যাঙ্ক করেছি, যেটা একটা বেশ ভালো ইমপ্রুভমেন্ট বলে আমার মনে হয়, এবং আমি এটাকে একটা অ্যাচিভমেন্ট বলে মনে করি। তারপরে এই যে এক্সারসাইজটা করছিলাম, এটা হচ্ছে সাইড লেগ রেজেস। আমাদের তো পায়ের পাশের পেশিগুলো বা বেশি ব্যবহার হয় না, তো এই এক্সারসাইজগুলো করলে ওই পেশিগুলোর কাজ হয়। তারপরে করছিলাম এই এক্সারসাইজটা করলে পেটের মেদ কমে। দেখতেই পাচ্ছ গরমে ক্লান্ত হয়ে যাচ্ছি, তাও এক্সারসাইজ চালিয়ে যাচ্ছি। ভুজঙ্গাসন করলাম। ভুজঙ্গাসনটাও আমি আগের থেকে বেশি হোল্ড করতে পারছি, আগে এতটা হোল্ড আমি করতে পারতাম না। তারপরে করলাম উষ্ট্রাসন। এটা উষ্ট্রাসন কারণ এই পোজটা উটের মতো, সেই কারণে এটার নাম উষ্ট্রাসন। যোগাতে প্রত্যেকটা পোজ একটা করে পশুর নাম দিয়ে, যেমন এই পোজটার নাম হচ্ছে পর্বতাসন, কারণ এটা পর্বতের মতো পশ্চার, তাই। তারপর ভুজঙ্গাসনটা যেমন সাপের মতো পশ্চার, তাই ওটা ভুজঙ্গাসন। তারপরে করলাম বকাসন। এই এক্সারসাইজটা দেখো বকের মতো পোজ, তাই এর নাম বকাসন। বকাসন করার পর আমি একটু পায়ের এক্সারসাইজ করলাম। পায়ের এক্সারসাইজ করে দেখতেই পাচ্ছ আমি বেশ ক্লান্ত হয়ে গেছি গরমে। ভাবছি এরপর কী করব, কিন্তু আর কিছু করার ইচ্ছা করছিল না। তা আমি এখান থেকে চলে যাই ডেড হ্যাং করতে। আমি ডেড হ্যাং করছিলাম, আর এদিকে ছোটো ছোটো ভাইগুলো একে অপরকে পুশ আপের চ্যালেঞ্জ দিয়ে পুশ আপ করছিল, কে কটা পুশ আপ করতে পারে। তারা নিজেদের মতো আনন্দে মেতেছিল, এই আরেক দাদাও ব্যায়াম করছিল। তা আমি আমার ব্যায়াম শেষ করে আসার সময় একটা সেলফি নিই, সেলফি নিয়ে চলে আসি বাড়ি। আবার দেখা হবে আপনাদের সঙ্গে আগামীকাল। ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য।